নমস্কার। আমাদের যে বিএনএস আছে, ভারতীয় ন্যায় সংহিতা 2023, তার মধ্যে একটা কনসেপ্ট আছে প্রাইভেট ডিফেন্সের, সেকশন 34 থেকে 44 অবধি। এই এন্টায়ার বিষয়টাকে আমরা একটা লেকচারে কভার করার চেষ্টা করব। এবার আমরা যদি একটু দেখি 34 থেকে 44, আমি একটু বেসিক প্রাইভেট ডিফেন্সের একটু বেসিক কনসিকুয়েন্স গুলো একটু বলি। বেসিক কিছু না, প্রাইভেট ডিফেন্স হচ্ছে এগুলো, মানে প্রাইভেট ডিফেন্সের যে পোর্শনটা আছে 34 থেকে 44, এটা আমার কোনো ক্রাইম রিলেটেড কথা বলে না। আগে ছিল আইপিসি তে, এখন সেটা এসছে বিএনএস। তো আমরা এখন বিএনএস টা পড়ছি, যেহেতু আইপিসি চলে গেছে। 34 থেকে 44 এর যে কনসেপ্টটা, এটা আমাকে কিছু সুবিধা দিচ্ছে। কিরকম সুবিধা? আমি কোনো ক্রাইম যদি কোনোভাবে করে ফেলি, সেই ক্রাইমটা যদি আমার নিজের ইন্টেনশন দ্বারা না হয়, আমরা বেসিক্যালি কি জানি যে আইপিসি তে মানে আমাদের ক্রিমিনাল লতে একটা বেসিক প্রিন্সিপাল চলে যে একটা সিরিয়াস প্লাস মেন সিরিয়াস ইজ ইকুয়াল টু ক্রাইম। এটা বেসিক্যালি আমাদের একটা সূত্র চলে, এর সাথে মোটিভ অ্যাড হয়, প্রিপারেশন অ্যাড হয়, কন্ডাক্ট অ্যাড হয়, তো সেগুলো তো আমরা যাচ্ছি না। নর্মাল বিএনএস পড়তে গেলে আমাদের একটা সিরিয়াস প্লাস মেন সিরিয়াস ইকুয়াল টু ক্রাইম, এটা আমাদের খেয়াল রাখতে হয়। এবার তার মানে কি? তার মানে এটা লিটারাল ইন্টারপ্রিটেশন কি দাঁড়াচ্ছে যে আমি যখন ধরে কোনো একটা ক্রাইম করে বসি এবং সেই ক্রাইমটার আমি অ্যাক্ট করেছি, কিন্তু আমার মেন সিরিয়া ছিল না, মানে গিল্টি মাইন্ড ছিল না, তাহলে কি সেটা অ্যাক্ট হচ্ছে না। বা আমার হয়তো মেন সিরিয়া ছিল কিন্তু আমি কোনো অ্যাক্ট করিনি, তাহলে সেটা ক্রাইম হচ্ছে না। এর মধ্যে কিছু এক্সেপশনও আছে, যেরকম ক্রিমিনাল কনস্পিরেসি, এটা একটা এক্সেপশন, সেগুলো দিকে যাচ্ছি না। তো বেসিক প্রাইভেট ডিফেন্সে আমি কি পাচ্ছি যে কোন কোন ডিফেন্সে কি কি ক্ষেত্রে কোন কোন পজিশনে আমার দ্বারা যদি কোনো একটা ক্রাইম ঘটেও যায়, কোনোভাবে যদি আমার দ্বারা একটা ক্রাইম ঘটেও যায়, তবুও আমি কোর্ট থেকে কি ডিফেন্স পাচ্ছি, আমি নিজেকে বাঁচানোর জন্য কি কি সুবিধা নিতে পারি, কোন কোন লজিকে আমি একটা ক্রাইম করতে পারি কিন্তু আদৌ সেই ক্রাইমটা অ্যাকচুয়ালি অফেন্স হচ্ছে না বা ক্রাইম হচ্ছে না, কিন্তু ভুল করে হয়তো আমার দ্বারা কাজটা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি প্রাইভেট ডিফেন্সের সুবিধা পাবো। গেল। তো এটার মধ্যে আমার বেসিক কনসেপ্ট কি আছে, 34 থেকে 44 অব্দি আমাকে বেসিক প্রাইভেট ডিফেন্স বোঝাচ্ছে। তাহলে মুদ্রামধ্যে গল্পটা কি আসলে যে প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে আমি নিজেকে ডিফেন্স করতে পারি, প্রাইভেটলি নিজেকে ডিফেন্স করতে পারি কোনো কিছুকে বাঁচাতে গিয়ে, বা নিজেকে বাঁচাতে গিয়ে, বা অন্যকে বাঁচাতে গিয়ে, বা অন্যের প্রপার্টি বাঁচাতে গিয়ে, বা নিজের প্রপার্টি বাঁচাতে গিয়ে। তাহলে এখানে একটা বেসিক কনসেপ্ট কি আসলো যে প্রাইভেট ডিফেন্স আমি করতে পারি দু তিনটা বিষয়। কি কোন কোন বিষয়? ওন বডি, ওন প্রপার্টি, আবার আদার্স বডি অ্যান্ড আদার্স প্রপার্টি। তাহলে বেসিক এই চারটা গল্প আছে যেখানে আমি প্রাইভেট ডিফেন্স করতে পারি। নিজের বডি বাঁচাতে, মানে নিজের হিউম্যান বিং মানুষটাকে বাঁচাতে, অন্য কোনো মানুষকে বাঁচাতে, নিজের প্রপার্টি বাঁচাতে, অন্য কোনো প্রপার্টি বাঁচাতে। এবার নিজেকে বাঁচাতে মানে আমার সাথে যদি গ্রিভিয়াস হার্ট হয়, আমার সাথে যদি রেপ কমিট হয়, বা অ্যাসিড অ্যাটাক কমিট হয়, এই সমস্ত কিছু গ্রাউন্ডস আছে যে গ্রাউন্ডগুলোতে আমি নিজেকে বাঁচাতে পারি, বা আমার সামনে থাকা কোনো মানুষকে আমি বাঁচাতে পারি। সেম অ্যাজ আমার প্রপার্টিকে আমি বাঁচাতে পারি কিভাবে? যখন আমার প্রপার্টিতে থেফট কমিট হচ্ছে, রবারি কমিট হচ্ছে, হাউস ট্রেসপাস কমিট হচ্ছে, হাউস ব্রেকিং কমিট হচ্ছে, সেই ক্ষেত্রে আমি নিজের প্রপার্টিকে বাঁচাতে পারি। ডাকাতি কমিট হচ্ছে, নিজের প্রপার্টিকে বাঁচাতে পারি। সেম অ্যাজ আমার সামনে অন্য কোনো প্রপার্টিতে এরকম কিছু হচ্ছে, সেই প্রপার্টিকেও আমি বাঁচাতে পারি। তো বেসিক আমরা কনসেপ্টটি পাচ্ছি, ওন বডি, ওন প্রপার্টি, আদার্স বডি, আদার্স প্রপার্টি। এবার এটার মধ্যে একটা বেসিক একটা চার্ট আছে। তো এখানে বেসিক কনসেপ্ট কি পাচ্ছি, সেকশন 35 আমাকে বলে দিচ্ছে। আচ্ছা, আমি একটু প্রথম থেকে আসি। সেকশন 34 কি বলছে? সেকশন 34 বলছে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন দি এক্সারসাইজ অফ আ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। আমি যদি রাইট অফ প্রাইভেট ডিফেন্সের এই রাইটটার মধ্যে কোনো অফেন্স কমিট করি, তাহলে সেটাকে অফেন্স হিসেবে ধরা হবে না। দ্যাট ইজ, সেটা আমাকে বলছে 34। খুব একটা ইম্পর্টেন্ট না। 35 এ আসি। 35 আমাকে কি বললো? রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ বডি অ্যান্ড প্রপার্টি। এবং এখানে বললো এভরি পার্সন হ্যাজ আ রাইট সাবজেক্ট টু দি রেস্ট্রিকশন কন্টেইনড ইন সেকশন 37। আমি কিসে নিজের রাইটটাকে খাটাতে পারি? হিজ ওন বডি অ্যান্ড দি বডি অফ এনি আদার পার্সন। তাহলে আমি নিজের বডি এবং অন্যের প্রপার্টি, একটু আগে যেটা বললাম, আমার নিজের বডি এবং আমার নিজের বডি এবং অন্যের বডিকে বাঁচাতে পারি, অ্যাফেক্টিং দি হিউম্যান বডি। সেকেন্ডলি বললো দ্য প্রপার্টি হোয়েদার মুভেবল ইমুভেবল অফ হিমসেলফ অর অফ এনি আদার পার্সন। আমি নিজের প্রপার্টি বা অন্যের কোনো প্রপার্টিকে আমি বাঁচাতে পারি। গেল। এবার প্রপার্টির ক্ষেত্রে কি কি গল্প আসছে? প্রপার্টির ক্ষেত্রে এখানে কি বললো যে হুইচ ইজ অ্যান অফেন্স ফলিং আন্ডার দি ডেফিনেশন অফ theft, robbery, mischief, criminal trespass, or which is an attempt to commit theft, robbery, mischief, criminal trespass. এবার গল্পটা হচ্ছে যে এখানে আমাকে এটা বুঝতে হবে যে যেহেতু আমরা নতুন বিএনএস পড়ছি, এখানে থেফট আছে, রবারি আছে, মিসচিভ আছে, ক্রিমিনাল ট্রেসপাস আছে। থেফটের কনসেপ্ট কি? কেউ কারোর থেকে চুরি করলো, 309-তে 303-এ আমরা পাই 303, রবারি পাচ্ছি 309-এ, মিসচিভ পাবো 324-এ, ক্রিমিনাল ট্রেসপাস পাবো 329-এ।
এই জিনিসগুলো আমাকে একটু দেখে নিতে হবে। গেল। এবার 36 আমাকে কি বলছে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট অ্যাক্ট অফ আ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। কোন আনসাউন্ড মাইন্ড পারসন যদি আমার উপর কোনো ক্রাইম কমিট করে, কোন আনসাউন্ড মাইন্ড পারসন যদি আমার উপর কোনো ক্রাইম কমিট করে, সেই ক্ষেত্রে আমি তাকেও মারতে পারি, তাকেও সেও যদি আমার এই ধরনের কোনো ক্রাইম কমিট করে বা গ্রিভিয়াস হার্ট করছে, অ্যাসাল্ট করছে, মার্ডার করছে, আমাকে মার্ডার করার চেষ্টা করছে বা অ্যাসিড অ্যাটাক করার চেষ্টা করছে, বডির ক্ষেত্রে, প্রপার্টির ক্ষেত্রে থেফট, রবারি, মিসচিফ, ক্রিমিনাল ট্রেসপাস এগুলো করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু তাকেও মারতে পারি বা তার উপরেও আমি আমার রাইট টু প্রাইভেট ডিফেন্সটাকে অ্যাপ্লাই করতে পারি। সেখানে সে যে আনসাউন্ড পারসন সেটা নিয়ে কোনো গল্প আসবে না, সেই আনসাউন্ড পারসন হতেই পারে, সেটা কোনো ম্যাটার করবে না এখানে। বোঝা গেল? গেল। এবার কি আসছে 37 কি বললো? আচ্ছা, এবার আমরা এই চার্টটাতে একটু আসি। চার্টটাতে কি পাচ্ছি যে প্রাইভেট ডিফেন্স 34 থেকে 44 অব্দি আছে, 34 থেকে 44 অব্দি। এর মধ্যে যে বডির পার্টটা আছে, মানে হিউম্যান এফেক্টিং দি হিউম্যান বডি, এই বডির পোর্শনে আমি কোন কোন মানুষের উপরে প্রাইভেট ডিফেন্স কমিট করে তাকে মেরে ফেলতে পারি, মানে ডেথ কমিট করতে পারি, আর কোন কোন মানুষকে, মানে কোন কোন কেসে আমি কারোর ডেথ কমিট করতে পারি না, সেটা আমাকে বলছে 39। তাহলে ডেথ কমিট করতে পারি কোন সেকশনে? 38 এ যেই যেই পোর্শনস গুলো দেওয়া আছে, যেই যেই সাবক্লজ গুলো দেওয়া আছে, সেই ক্ষেত্রে যদি আমার উপর কোনো রকম ক্রাইম ঘটে তাহলে আমি তার ডেথ কমিট করতে পারি। এখানে 38 আমাকে কি বলছে, কয়েকটা পোর্শন দিয়েছে। এ নাম্বার, such an assault as may be reasonably cause the apprehension that death will otherwise be the consequence of such assault। আমার উপর এমন কোন অ্যাসাল্ট হলো, অ্যাসাল্ট মানে কি বেসিক্যালি এমন ভাবে ভয় দেখাচ্ছে, এমন ভাবে থ্রেট করছে, এমন ভাবে বিষয়টাকে করার চেষ্টা করছে যে আমি নিজে হয়তো মরে যেতে পারি, আমার ডেথ কমিট হতে পারে, তাহলে আমি সেই ক্ষেত্রে তারও ডেথ কমিট করতে পারি। বিতে কি বললো, such an assault, যদি এমন ভাবে অ্যাসাল্ট করলো যেখানে আমার গ্রিভিয়াস হার্ট হওয়ার চান্স আছে। গ্রিভিয়াস হার্টের সেকশন কত? গ্রিভিয়াস হার্টের সেকশন 116 of BNS। An assault as may be reasonably cause the apprehension that grievous hurt will cause। grievous hurt section কত? 116। grievous hurt section কত? 116। grievous hurt যদি হয় আমার সাথে তাহলে সেই ক্ষেত্রে আমি তার ডেথ কমিট করতে পারি। an assault with the intention of committing rape, যদি আমাকে রেপ করার চেষ্টা করা হয়, কমিটিং রেপ চেষ্টা করছে বা হয়তো রেপ করেছে, সেই ক্ষেত্রে আমি তার নিজের প্রাইভেট ডিফেন্স ইউজ করে তাকে আমি মানে তার ডেথ আমি কমিট করতে পারি। রেপের সেকশন কত? 63 BNS এর। an assault with the intention of gratifying unnatural lust। unnatural lust মানে কি? এটা আইপিসি তে ছিল 377 এ, এই আমাদের বিএনএস এটাতে নেই। আনন্যাচারাল লাস্ট মানে কি? এমন ভাবে কিছু একটা কাজ করার চেষ্টা করছে যেটা আনন্যাচারাল ওয়েতে, সামাজিক না। 377 অফ আইপিসি পড়লে এটা পরিষ্কার ওয়েতে বোঝা যাবে। গেল। আজকের ডেটে মানে বিএনএস এ আনন্যাচারাল লাস্ট বলে কোনো সেকশন নেই, রাদার আমি 65 পাই, 66 পাই, যেখানে মাইনরের রেপের কথা বলা হয়, ভেজিটেটিভ স্টেটের রেপের কথা বলা হয়, ঠিক আছে, সেগুলো আনন্যাচারাল বেসিক্যালি। গেল। তারপর কি পাচ্ছি, an assault with the intention of kidnapping and abduction। আমাকে যদি কেউ কিডন্যাপ করার চেষ্টা করছে বা অ্যাবডাকশন করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রেও আমি একটা মানে সেই ক্ষেত্রেও আমি তাকে মার্ডার করার বা তার ডেথ কমিট করার রাইট রাখতে পারি। 137 and 138। 137 137, 137 কথা বলে কিডন্যাপিং নিয়ে, 138 কথা বলে অ্যাবডাকশন নিয়ে। গেল। তারপর কি পাচ্ছি, an assault with the intention of wrongfully confining a person। কেউ যদি আমাকে wrongfully confine করে, আমরা কনস্টিটিউশনে পাই হেভিয়াস কর্পাসের কনসেপ্টের মতো খানিকটা, কেউ যদি আমাকে wrongfully confine করে, মানে যার কাছে ক্যাপাসিটি আছে আমাকে কনফাইন করার, কিন্তু সে তার মানে পাওয়ারটার মিসইউজ করছে, বা যার কাছে ক্যাপাসিটি নেই আমাকে আটকানো, সেও আমাকে আটকে রাখছে, তাহলে কি হলো? wrongfully confinement of a person, যেটা আমরা পাবো 127 এ, বিএনএস এর 127 আমরা পাচ্ছি wrongful confinement। জি তে কি পাচ্ছি, থ্রোয়িং অর অ্যাডমিনিস্ট্রেটিং অ্যাসিড। কেউ যদি আমার উপর অ্যাডমিনিস্ট্রেটিং অ্যাসিড মানে অ্যাসিডটাকে বানাচ্ছে যে আমার উপর থ্রো করবে, বা হয়তো থ্রো করে দিয়েছে, সেই ক্ষেত্রে আমি তাকে তার ডেথ কমিট করার মানে অধিকার রাখি, তাকে আমি ডেথ কমিট করতে পারি, নিজের রাইট টু তার ডেথ আমি কমিট করতে পারি নিজের রাইট টু প্রাইভেট ডিফেন্স ইউজ করে, অ্যাজ পার 124 অফ বিএনএস। বোঝা গেল? তাহলে 38 আমি কি পাচ্ছি, এই ক্ষেত্রগুলোতে আমি তার ডেথ কমিট করতে পারবো। এবার আসে 39 এ। 39 কি বলে, ইফ দি অফেন্স বি নট অফ এনি অফ দি ডেসক্রিপশন স্পেসিফাইড ইন 38। মানে 38 এ যা যা বলেছে, যে এ থেকে জি অবধি বলেছে, সেগুলো যদি না হয়ে থাকে, সেগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে voluntarily causing death to the assailant but does not extend otherwise under the restriction specified in 37 to the voluntarily causing the assailant of any harm other than death। তার মানে কি, এই 38 আমাকে যেই এ থেকে জি অবধি বলে দিয়েছিল
সেগুলো ক্ষেত্র ছাড়া অন্য কোনো ভাবে যদি কেউ আমার সাথে কোনো কোনো ক্রাইম কমিট করার চেষ্টা করে, তার আমি ডেথ কমিট করতে পারবো না, কিন্তু তাকে আমি অন্যভাবে হার্ট করতে পারি। মানে যে সে আমাকে যতটা মারছে বা সে আমার উপর যতটা ক্রাইম কমিট করার চেষ্টা করছে, আমি তার উপর ততটা করতে পারি অ্যাজ পার মাই রাইট টু প্রাইভেট ডিফেন্স। বোঝা গেল? গেল। এবার আসি প্রপার্টির ক্ষেত্রে। এই দুটো গেল আমার বডির ক্ষেত্রে। এবার আসি প্রপার্টির ক্ষেত্রে। প্রপার্টির ক্ষেত্রেও ডেথ কমিট করা যায়, বা ডেথ যেরকম বডির ক্ষেত্রেও ডেথ ছাড়াও আমি অন্য কিছু কমিট করতে পারি। 41 আমাকে কি বলেছে? একই গল্প, এখানে কয়েকটা ABCD বলে কয়েকটা কনসেপ্ট দিয়েছে। এতে কি বললো? রবরি। যদি কেউ আমার প্রপার্টিতে বা অন্যের প্রপার্টিতে রবরি করতে আসে, সেই ক্ষেত্রে আমি তাকে মারতেও পারি, মানে তাকে আমি মাইরে ফেলতে পারি, তার আমি ডেথ কমিট করতে পারি অ্যাজ পার মাই রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাজ পার সেকশন 309 গেল। বিতে কি বলেছে? হাউস ব্রেকিং আফটার সানসেট অর বিফোর সানরাইজ। কেউ যদি বাড়ি ভেঙে ঢোকার চেষ্টা করছে, হাউস ব্রেকিং মানে হাউস ট্রেসপাস বলা যেতে পারে। হাউস ব্রেকিং করছে কখন থেকে? বিফোর সানরাইজ এবং আফটার সানসেট এন্ড বিফোর সানরাইজ, সূর্য ডোবার পরে এবং সূর্য ওঠার আগে, এক কথা রাত্রিবেলায়। সে যদি আমার বাড়িতে বা অন্যের বাড়িতে ঢোকার চেষ্টা করছে বাই হাউস ব্রেকিং অর বাই হাউস ট্রেসপাস, তাহলে তার আমি ডেথ কমিট করতে পারি অ্যাজ পার সেকশন 330। সিতে কি বললো? মিসচিফ বাই ফায়ার অর এনি এক্সপ্লোসিভ সাবস্টেন্স কমিটেড বাই এনি বিল্ডিং। কেউ কোনো বিল্ডিং, টেন্ট, ভেসেলস যেখানে মানুষ বসবাস করে বা যেখানে মানুষের প্রপার্টি সেটা, সেখানে কেউ ফায়ার লাগানোর চেষ্টা করছে বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স লাগানোর চেষ্টা করছে, বোম টোম রাখার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আমি তার ডেথ কমিট করতে পারি। বা সে যদি অন্য কারোর প্রপার্টিতেও করে আমার সামনে, আমার সার্কামস্ট্যান্সের মধ্যে, আমার ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের মধ্যে, তাহলেও আমি তার ডেথ কমিট করতে পারি। ডিতে কি বললো? theft, mischief and house trespass under such circumstances as may be reasonable cause apprehension the death or grievous hurt will be consequence। কেউ আমার বাড়িতে বা অন্যের বাড়িতে theft commit করলো as per 303 কেউ mischief commit করলো as per 324 কেউ house trespass করলো as per 329 এবং theft, mischief এবং house trespass করার জন্য আমার মানে সেটা এমন ভাবে তারা করলো যেটার অ্যাপ্রিহেনশনটা আমার ডেথ হবে, বা যার প্রপার্টিতে করছে তার ডেথ হবে, বা আমার গ্রিভিয়াস হার্ট হতে পারে, বা অন্য কারো গ্রিভিয়াস হার্ট হতে পারে, সেই ক্ষেত্রে আমি তার ডেথ কমিট করতে পারি। এই গেল আমার 41। এছাড়া আমাকে 42 কি বললো? when such right extends to causing any harm other than death। ডেথ ছাড়া, এটার মতন গল্প, ডেথ ছাড়া আমি অন্য কারোর উপরে কতটুকু কি অ্যাপ্লাই করতে পারি। কি বলছে? when such right extends to causing any harm other than death, if the offense, the committing which or the attempting to commit which occasion in the exercise of the private defense be theft, mischief, criminal trespass not of any of the descriptions specified in 41। ওই একই গল্প যে 45, 41 এ যা যা কথা বলা আছে সেগুলো ছাড়া, বা 37 এটা আমাদের এক্সেপশন, এখানে যা যা গল্প বলা আছে সেগুলো ছাড়া অন্য কোনো ভাবে যদি আমার প্রপার্টিতে বা অন্যের প্রপার্টিতে কোনো রকম ক্রাইম ঘটার চান্স থাকে বা অফেন্স ঘটে, তাহলে আমি 42 তে গিয়ে আমার 42 আমাকে রাইট দেয় যে তার উপর আমি সেই ধরনের অন্য কোনো ধরনের হার্ম কমিট করতে পারি, বাট আমি তার ডেথ কমিট করতে পারি না, আমি তাকে মেরে ফেলতে পারি না। বুঝা গেল? আর এখানে আরেকটা সেকশন আছে 37 আমাকে কি বলছে? অ্যাক্টস এগেইনস্ট হুইচ there is no right of private defense। কোন কোন ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স আমি ইউজ করতে পারি না, দিস ইজ মাই এক্সেপশন। কোন কোন ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স ইউজ করতে পারি না? নরমাল গল্প, কেউ কালার অফ ডিউটিতে কাজ করছে, কেউ গভর্নমেন্ট আন্ডারে কাজ করছে, কেউ অথরিটিতে কাজ করছে। যেরকম এক্সাম্পল, পুলিশ কোর্ট অর্ডার দিল যে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, এবার পুলিশ আমাকে অ্যারেস্ট করলো এবং আমি ওটাকে ধরলাম না ভাই আমার রংফুল কনফাইনমেন্ট হলো, এবার আমি পুলিশকে ধরে মারবো, সেটা আমি করতে পারি না। কোর্ট পুলিশকে অর্ডার দিলো বা কোনো একটা অথরিটিকে অর্ডার দিলো যে যাও গিয়ে সেই প্রপার্টিটার থেকে, অমুক কোনো একটা সিভিল কেসে কোন একটা প্রপার্টি থেকে মানুষটাকে বের করে দাও, বাজেয়াপ্ত করো প্রপার্টিটা, ফরফিচার প্রপার্টি করো। সেই ক্ষেত্রে আমার প্রপার্টি যখন নিতে আসবে, আমার প্রপার্টি যখন পজেশন নিতে আসবে, আমি কি তার উপরে প্রাইভেট ডিফেন্স ইউজ করতে পারবো? তার উপরে আমি প্রাইভেট ডিফেন্স ইউজ করতে পারি না। তো এগুলোই আমাকে বলা আছে সেকশন 37 এ। তো মোটামুটি আমার এই সেকশন গুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট প্রাইভেট ডিফেন্সে। বাকি যে সেকশন গুলো আছে ওগুলো একদম ইম্পর্টেন্ট, আজকের দিকে একটু কাজে লাগে না যতটুকু আমি বুঝি। এছাড়া আমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখবে আমি যখন থেফট, মিসচিফ, ক্রিমিনাল ট্রেসপাস, রবরি এগুলো যখন পড়লাম তার সাথে সাথে আমি সেকশন গুলো বলে দিয়েছি যে নতুন বিএনএস এর সেকশন গুলো কি কি আছে। এবার একটা কনসেপ্ট কি, আমিও যখন আমার টিচারের থেকে পড়তাম, আমার টিচারও একটা কথা বলতো আমাকে যে যখনই লয়ের কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট পড়তে হয় তখন হনুমানের মতন পড়তে হয়। হনুমানের মতন ইন দা সেন্স যে যখন একটা পার্টিকুলার সেকশন পড়বো বা পার্টিকুলার চ্যাপ্টার পড়বো সেটার আমি সব পড়ে নেবো, মানে তার সেখান থেকে লিঙ্ক যা যা হচ্ছে। যেরকম আমি এই প্রাইভেট ডিফেন্স পড়তে গিয়ে থেফট, রবরি, মিসচিফ, ক্রিমিনাল ট্রেসপাস এগুলো পেলাম, তো আমি একটু ওই সেকশন গুলোও দেখে আসি, এটার সাথে সাথে আমি ওই সেকশন গুলো মাথায় রাখি, সেই জন্যই আমার এগুলো সেকশন বলে দেওয়া।